ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবিতে দীর্ঘদিন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি তার আদর্শ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে। নির্বাচনে জয়লাভ করলে প্রকৌশল এবং প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে সরকারের কারিগরি দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন সার্বজনীন আইডিইবি প্যানেলের সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মোহাম্মদ হানিফ। সোমবার আইডিইবি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রকৌশলী মোহাম্মদ হানিফ বলেন, বিজয়ী হলে প্রকৌশল ও প্রযুক্তি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করা হবে। আমাদের আপনাদের সবার স্বপ্ন পূরণে প্রকৌশল এবং প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে শিক্ষা ব্যবস্থায় আমরা বর্তমান সরকারে অনুষ্ঠিত সকল পর্যায়ে কারিগরি দক্ষ জনশক্তি তৈরি করার যে প্রয়াস, সেই প্রয়াসে সার্বিক আমাদের ভূমিকা রাখবো। প্রকৌশল এবং প্রযুক্তি ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করার জন্য কাজ করব। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সার্বজনীন প্যানেলের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন। তিনি বলেন, আইডিইবি ৭৫% কাজ করে দেশ ও জাতির উন্নয়নে। আইডিবির ৭৫ কাজ জাতির জন্য করে, ভাগ্যের উন্নতি। আজকে ঢাকা শহরের বন্যা আপনারা দেখেন না, কিন্তু যারা ৮৮-র আগে জন্ম, আপনারা কি জানেন ঢাকা শহরে নৌকা চলতো? আমরা যারা আগের, আমি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে থাকতাম, বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতাম, ওখানে প্রেস ক্লাবে এসে নৌকায় চড়তাম, তারপরে কমলাপুরে নেমে আমার অফিসে যেতাম। এই প্রকল্পটা আমাদের প্রাক্তন সভাপতি, সদ্য সভাপতি শফিউদ্দিন সরকারের পরিকল্পনায়, যেখানে কয়েক হাজার কোটি টাকা বাজেট ছিল, সেখানে শুধু অল্প কিছু টাকা, আমার মনে হয় ৪৫ কি ৫০ কোটি টাকার মধ্যে আজকে ঢাকা শহরে যত বন্যাই হোক সারা বাংলাদেশ ডুবে যাবে, তো ঢাকা শহর ডুববে না। বিগত সময়ে আইডিইবির নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়ায় গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন উল্লেখ করে সার্বজনীন প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মাইনুর রহমান বলেন, নির্বাচন করতে চাওয়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে রাখা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে আইডিইবিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাইনুর রহমান। এই রুমেই আমাকে গুম করে অত্যাচার করা হয়েছে। 18 সালে সেকেন্ড টাইম নির্বাচন করতে এসে নমিনেশন পেপার জমা দিতে দেওয়া হয়নি, আবার গুম হয়েছি। 22 সালে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। দেশ যেভাবে একটি গণতান্ত্রিক ধারায় উন্নীত হয়েছে, দেশের জাতীয় নির্বাচন যেভাবে একটি উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশই, তার সরকারের নির্দেশেই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশও একই প্রক্রিয়ায়, একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন হবে। এর আগে আইডিইবি ভবনে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন সার্বজনীন আইডিইবি প্যানেলের সদস্যরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন ও সংগঠনের সার্বিক সংস্কারই এ প্যানেলের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়নে এ প্যানেলকে আইডিইবির সদস্যরা বিপুল ভোটে জয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্যানেলের সদস্যগণ। আগামী 25 জুলাই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির নির্বাচন অনুষ্ঠিত হবে।